ডাল মে কুচ কালা হে, এটাই আমি বুঝি। জামাতে ইসলাম 5ই আগস্টের পর থেকে যে সকল ভূমিকা রেখেছেন এবং তারা যেভাবে পথ আগাচ্ছিলেন, তাতে সাধারণ জনগণের অনেক নিকটবর্তী এসে গিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তারা একটা নির্বাচন হলে সেখানে এককভাবেই নির্বাচনে জয়ী হবার মতন একটা সম্ভাবনাও আমাদের মতন সাধারণ জনগণ দিব্যি চোখে দেখতে পাচ্ছিল। কিন্তু বেশ কিছু কার্যক্রম তাদেরকে প্রশ্নের সম্মুখীন করতেছে। যেমন তারেক রহমানের এই কথাগুলো শুনুন। আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন, ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে, আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব। আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে। আমার কথা হলো উন্মুক্ত হবে, আইনি লড়াই হবে। এইদিকে চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে 1000 কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক, নিজেরাই আইনজীবী, নিজেই আসামি পক্ষ, নিজেই সরকারি পক্ষ। উনি তো ঠিকই বলেছেন। কেন ঠিক বলেছেন? আমরা সাধারণ জনগণ এই জন্য ঠিক বলতেছি, যদিও তারেক রহমানের বিহেভিয়ার ভালো না, তার কথাবার্তার ধরন ভালো না, তার অ্যাটিটিউড ভালো না, সে বেফাস মন্তব্য করে। তবে আমি মনে করি যে এখন আসলে সে বেফাস মন্তব্য করতেছে না, বা সাধারণ জনগণ সেরকম মনে করে না। কেন করে না? কারণ এই যে তারেক রহমান জামাতে ইসলামের অ্যাডভোকেট শিশির মনিরকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছে, এগুলো যদি সত্যি না হবে, তাহলে তিনি একজন অ্যাডভোকেট, তিনি স্বনামধন্য একজন অ্যাডভোকেট, ওনার খুব নাম আছে বাংলাদেশের মধ্যে, উনি একজন প্রথিতযশা অ্যাডভোকেট। তো ওনার মতন একজন ব্যক্তিকে নিয়ে ও এই ধরনের বেফাস মন্তব্য করতেছে, অথচ উনি কোনো রিয়াক্ট করতেছেন না। এই যে উনি রিয়াক্ট করতেছেন না, এতে এই কথাগুলো কি সত্যি প্রমাণিত হয় না? এমনকি জামাত ইসলামের পক্ষ থেকেও এটার কোনো প্রতিবাদমূলক কোনো কথা শোনা যায় না। একজন লোক আমার নামে অহেতুক মিথ্যা কথা বলবে বা অহেতুক বানোয়াট কথাবার্তা বলবে এবং তাতে আমার সম্মান হানি হবে, তাহলে সেক্ষেত্রে কি একজন সাধারণ জনগণ হিসেবে আমি তাকে ছেড়ে দেব? আমার যতদূর সম্ভব আমি করব। বিশেষ করে উকিলগণ এমন হন, আমাদের সমাজে যারা উকিল আছেন, যারা প্র্যাকটিসও করতেছেন, বর্তমানে যারা লয়ারে প্র্যাকটিস করতেছেন, অর্থাৎ মাত্র নবীন পাস করেছেন, তাদের সাথেও সাধারণ জনগণ কথা বলতে ভয় পায়। কারণ তাদের মধ্যে এমন একটা হেডাম থাকে, এমন একটা ভাব থাকে, এমন একটা ইগো থাকে যে তার সাথে কথা বললে সে মামলা করে দেবে, অর্থাৎ তার সাথে উল্টাপাল্টা কোনো কথা বলা যাবে না, যদি বলা হয় তবে তিনি ছাড় দিবেন না। এবং সত্যিকার অর্থে এই অ্যাডভোকেট ব্যারিস্টার যারা আছেন, অর্থাৎ ওকালতি পেশায় যারা আছেন, তারা এই কাজটা করেই থাকেন, যে কোনো মানুষকে মামলা ঠুকে দেন। এই মামলা ঠোকার কারণে অনেক নিরীহ মানুষ মামলারও শিকার হন। তো এমনটা অবস্থায়, এমন পর্যায়ে এই শিশির মনির কোনো কথা বলছেন না, আবার জামাত ইসলামের পক্ষ থেকেও এর কোনো প্রতিবাদ করা হচ্ছে না। তাহলে তারেক সাহেবের এই কথাগুলোকে তো হেলায় ফেলে দেওয়া যায় না, উড়িয়ে দেওয়া যায় না, বাতাসে উড়িয়ে দেওয়া যায় না। নিশ্চয়ই ডালমে কুচ কালা হে, এর ভিতরে কোনো রহস্য আছে, যার দরুন শিশির মনির চুপচাপ বসে আছেন। নতুবা উনি তো একটা মানহানির মামলাও করতে পারেন, যে এই ধরনের কথা কেন বলেছেন, আপনি এটা প্রমাণ করুন এখন আদালতে এসে, কিন্তু সেটা তিনি করতেছেন না। তাহলে এই সমস্ত পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ আমরা যারা আছি, তাদের বোঝা উচিত, আমরা যারা চিন্তা করি যে না আসলে জামাত ইসলাম খুব ভালো বা ওদের ব্যবহার খুব ভালো, এরা এটা সেটা করতেছে, এই জন্য তাদের ভোট দেওয়া যায়, কিন্তু আসলে ভোট দেওয়ার আগে শতবার চিন্তা করতে হবে আসলে জামায়াত ভোট পাওয়ার যোগ্য কি না। শুধু হুতাশের বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে জামায়াতকে ভোটটা দিয়ে দিলেন, তাহলে যখন তারা সরকার গঠন করবে তখন সাধারণ জনগণ কিংবা
মানুষের যে কত ক্ষয়ক্ষতি হতে পারে এবং তারা ভিতরে ভিতরে যে কত কিছু দেশটাকে খোকলা করে দিতে পারে, এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ, যেগুলো সম্বন্ধে এই তারেক রহমানের মতন বেশ কিছু লোক আমাদেরকে সজাগ করতেছে, আমরা বুঝতেছি না। তাই আমাদের সবার উচিত সজাগ থাকা এবং ভোট দেওয়ার আগে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে তারপরই যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া। ধন্যবাদ।